বাংলাদেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। চাকরিহারারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজ্য জুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করছেন। আর এসবের মাঝেই এবার ভুয়ো কলের মাধ্যমে পঞ্চায়েত কর্মী নিয়োগের দাবি জানানোর অভিযোগ। মালদহের গাজলের ঘটনা। জানা গিয়েছে, গাজল ব্লকে যুগ্ম বিডিওর পরিচয় দিয়ে গাজল 1 নম্বর ব্লকের পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ নারায়ণ সর্দার এবং 2 নম্বর পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশীর কাছে একটি ফোন যায়। সেই ফোন কলে দাবি করা হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে 2 জন করে কর্মী নিয়োগ করা হবে, একটি কৃষি বিষয়ক এবং অন্যটি কম্পিউটার বিষয়, এবং এক্ষেত্রে আগ্রহী আবেদনকারীদের সঙ্গে আলাদা করে বসার দাবি জানানো হয়। আর এরপরই সন্দেহ দানা বাঁধে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মনে। তড়িঘড়ি ওপর মহলে দ্বারস্থ হন তারা। পাশাপাশি গাজল থানাতেও অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে দেখবে। এদিকে এই ঘটনার পর গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গোটা ঘটনাটি বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন। একটি অচেনা নাম্বার থেকে কল আসে এবং কলটি রিসিভ করার পর বলেন, আমি জয়েন্ট সাহেব বলছি, গ্রাম পঞ্চায়েতে 2টো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে, একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে। বলি, গ্রাম পঞ্চায়েতে মেল করুন। উনি বলেন যে না, আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব। আমরা মেল পাঠানোর কথা বলি, গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি। এই বলে কলটি কেটে দেয়। আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট বিডিও আছে কিনা। যে না, এই নাম্বারে কোনো জয়েন্ট বিডিও সাহেব নেই। আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম এবং বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। এই বাংলাকে কলুষিত করার জন্য একটা অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারের শক্তি, গরিব মানুষ বিরোধী শক্তি, গণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করার জন্য যে শক্তি বাতাসাটা দিয়েছে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার, ওনাদের বক্তব্য কিভাবে এই পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা পরিবেশকে, সম্প্রীতির পরিবেশকে এবং আমাদের যে রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটির যে পশ্চিমবাংলা, সেটা কীভাবে কলুষিত করা যায়, তার জন্য আজকে শুধু জয়েন্ট বিডিও সাহেবকে নয়, ওনারা যে কোনো বিষয়ে চাইছেন যে এদেরকে কীভাবে হেনস্থা করা যায়, কীভাবে কালিমালিপ্ত করা যায়, কীভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায়, এই সমস্ত বিজেপি চক্রান্ত। জয়েন্ট বিডিওর নাম্বারটা তো জনপরিষেবায় অনেকের কাছেই অ্যাভেলেবেল থাকে, তাদের যাতে মানুষের পরিষেবা ঠিকমতো পায়, অনেক সরাসরি আমাদের ফোন করে। এখন সেই নম্বরের ব্যবহার করে কেউ যদি এরকম ফোন করে, সেটা নিয়ে তো অবশ্যই তদন্ত করা উচিত। এবং আমরা গাজল প্রধান এবং যারা আছে, যারা এই ফোনের শিকার হয়েছে, তাদেরকে তো অবশ্যই পরামর্শ দিয়েছি, যারা সরাসরি গাজল থানাতে এটা নিয়ে অভিযোগ করে। আমরা গাজল থানাকেও এইভাবে আমরা পার্সোনালি বলবো যে এই বিষয়গুলোকে যেন তদন্ত করে দেখে